চা বাগানগুলো অনেক সুন্দর লাগতেছে। আর বাম সাইডে যা দেখতেছেন সবই রাবার বাগান। আসার সময় হোটেল হাইওয়ে ইনে ব্রেক দিলাম, দেখা হয়ে গেল অনেকগুলো অ্যানাবাসের সাথে। তো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর আজকে আমি যাইতেছি সিলেট মৌলভীবাজার। আর দেখেন কি পরিমাণ মাল নিতেছে, মনে হয় একেবারে মৌলভীবাজার চলে যাইতেছে। তো রওনা দিয়ে দিলাম মৌলভীবাজারের উদ্দেশ্যে। আর দেখতেই পারছেন রাস্তার কি সুন্দর একটা ভিউ। আর আমি মূলত রওনা দিয়েছি টাঙ্গাইলের ঘাটাইল থানা থেকে, সেজন্য আমি সাগরদিঘি, বড়াডুবা, বালুকা হয়ে তারপর আমি গোবরগাঁও, হোসেনপুর রোডে ঢুকেছি। আমি কিশোরগঞ্জ জেলখানা মোড় হয়ে তারপর আমি ভৈরব উঠবো। আর দেখেন ব্রিজটা মোটামুটি ভালোই সুন্দর আছে, বড় আছে। এটা হলো ভৈরব ব্রিজ। আগে এই ব্রিজে টুল দিতে হতো, এখন আর টুল দিতে হয় না। তো জেলখানা মোড় পার হয়ে উঠে পড়লাম ময়মনসিংহ কিশোরগঞ্জ ভৈরব হাইওয়েতে। এই রুটটাও মোটামুটি ভালোই সুন্দর আছে আর ফাঁকাও আছে। আর এটা দেখেন ভৈরব গোল চত্বর, এই জায়গায় কি পরিমাণ রিক্সা আসলে বলার বাইরে। তো উঠে বললাম ওয়েলকাম টু ঢাকা সিলেট হাইওয়ে। আর এই জায়গায় টুল দিতে হবে, যারা ঢাকা থেকে সিলেট যায় তাদেরকে টুল দিতেই হয়, কারণ এই ব্রিজ পার না হলে সিলেট যেতে পারবে না কেউ। আর এখান থেকে ডান সাইডে যে রেল লাইনটা অনেক সুন্দর, ভালো একটা রেল লাইন, অনেক সুন্দর লাগে এই রেল লাইনটা। আর বাম সাইডে অনেক বড় ফ্যাক্টরি আর বড় বড় বিল্ডিং। তো আমি গ্যাস নেওয়ার জন্য গাড়িটা ব্রেক দিলাম। আর দেখেন কি পরিমাণ সিরিয়াল দিয়ে আমি গ্যাসটা নিতেছি, কারণ এই জায়গায় যেই গ্যাস পাম্পে ঢুকি সেই গ্যাস পাম্পে সিরিয়াল। আগে জানলে আমি কিশোরগঞ্জ থেকে আমি গ্যাসটা চাপ দিয়ে নিয়ে আসতাম। তো তারপর গ্যাস নিয়ে রওনা দিয়ে দিলাম। আর কি বলবো গাইস, এই জায়গার মানুষ কি পরিমাণ সিন্ডিকেট করে, গ্যাস পাম্পে প্রসাব করব সেই জায়গায় আমার কাছ থেকে 5 টাকা চায়। তো ব্রেক দিলাম হোটেল হাইওয়ে ইন। আর এই জায়গায় দেখেন অনেকগুলো অ্যানাবাস, আমার মনে হয় এটা অ্যানাবাসেদের হোটেল। তো সকালবেলায় রওনা দিয়েছি আর খাওয়া দাওয়া হয় নাই। তো দেখি একটু খাওয়া দাওয়া কইরা তারপর গাড়িটা টান দিব। তো খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে তারপর টান দিলাম আবার মৌলভীবাজারের উদ্দেশ্যে। দেখেন বাম সাইডে সিএনজি প্রাইভেট কার কি পরিমাণ সিরিয়াল দিছে। আর খেয়াল করলে দেখতে পারবেন যে ডাইন সাইডে বাম সাইডে পুরা দমে ঢাকা সিলেট মহাসড়কের 4 লেনের কাজ চলতেছে। এই কাজটা শেষ হয়ে গেলে সিলেটের মানুষ একটু স্বস্তি পাবে। আর দেখেন এটা হলো অ্যানাবাস। আমি শুনেছি ঢাকা সিলেট মহাসড়কে তারা সুনামের সাথে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে, কিন্তু এই জায়গায় ব্রেক করলো কেন বুঝতে পারতেছি না। তো চলে আসলাম অনেক সুন্দর একটা ব্রিজের কাছে। এই ব্রিজটা ভাইরাল, কারণ ঢাকা সিলেটের কথা উঠলে এই ব্রিজের নাম আগে আসে। দেখেন কি সুন্দর ব্রিজ, মোবাইলে যতটুকু সুন্দর দেখেছি তার চেয়ে বেশি সুন্দর এই ব্রিজটা। আর এই ব্রিজটা পড়ছে শায়েস্তাগঞ্জ হবিগঞ্জে। তো ঢাকা সিলেট মহাসড়ক ছেড়ে চলে আসলাম মৌলভীবাজার রোডে। দেখেন দুই সাইডে কি সুন্দর চা বাগান। আসলে টাঙ্গাইল থেকে এই জায়গায় যে আসলাম, এই ঢাকা সিলেট মহাসড়ক পর্যন্ত এসেছি, এই পর্যন্ত আসা যে কষ্ট হয়েছে সব কষ্ট এখন দূর হয়ে গেছে। রাস্তায় ভিউটা দেখে অনেক ভালো লাগতেছে। আর দেখেন বাম সাইডে এগুলো হলো রাবার বাগান, এই জায়গা থেকে রাবার উৎপাদন করা হয়। তো আপনারা ভিউটা উপভোগ করেন। তো আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো মৌলভীবাজার এসে আমি যাত্রীকে নামিয়ে দিছি। এখন নামিয়ে দিয়ে চলে যাইতেছি আবার আমাদের টাঙ্গাইলের ঘাটাইলের উদ্দেশ্যে। আর ভিডিও করতে পারি নাই, সেই জন্য আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা। আর এটা হলো মৌলভীবাজারের একটা সুন্দর জায়গা। তো আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন।
লাইক করবেন ভিডিওতে, কমেন্ট করবেন। যদি না করেন তাহলে আমি আর এগিয়ে যেতে পারবো না। একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।